সারা বছরের তুলনায় রমজানের সময় বেড়ে যায় ভিক্ষুকের সংখ্যা। এ সময় অধিক সওয়াব লাভের আশায় দানের পরিমাণও বাড়িয়ে দেন ধর্মপ্রাণ মুসলমানরা। তবে অতিরিক্ত ভিক্ষুকের যন্ত্রণায় অনেক এলাকায় মানুষ অতিষ্ঠ হয়ে ওঠেন। তাই সব দিক বিবেচনায় রেখে পবিত্র রমজান মাসে পথে ঘাটে ভিক্ষাবৃত্তি রোধ করতে অভিযান শুরুর ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ আরব আমিরাতের অন্যতম এমিরেত এবং বিশ্বের অন্যতম বাণিজ্য কেন্দ্র দুবাইয়ের পুলিশ। শুক্রবার থেকেই শুরু হয়েছে তাদের এই অভিযান। পুরো রমজান মাস জুড়ে এই অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ। বিশ্বের শীর্ষ ধনীদের অন্যতম গন্তব্যস্থল দুবাইয়ে আগেও ভিক্ষুক ছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বেশ বৃদ্ধি পেয়েছে ভিক্ষুকদের সংখ্যা। এই ভিক্ষুকদের একটি বড় অংশ পাকিস্তানি। রমজান মাসে দুবাইয়ে ভিক্ষুকদের তৎপরতা বেড়ে যায়। পুলিশের তথ্য অনুসারে শিশু ও বয়স্কদের অসহায় হিসেবে প্রদর্শন করা, শারীরিক অক্ষমতাকে প্রদর্শন করে সহানুভূতি অর্জনের চেষ্টা, অসুস্থতা বা আহত হওয়ার ভান করা, মসজিদ নির্মাণের ভুয়া তথ্য প্রচার করে তহবিল গঠনের চেষ্টা সহ বিভিন্ন কৌশল অবলম্বন করে এই ভিক্ষুকরা। ইসলাম ধর্মে ভিক্ষাবৃত্তিকে ব্যাপকভাবে নিরুৎসাহিত করা হয়েছে। ইসলাম মানুষকে আত্মসম্মান নিয়ে জীবনযাপনে উৎসাহিত করে, আত্মনির্ভরশীল হতে শেখায়। অপ্রয়োজনে মানুষের কাছে হাত পাতা ইসলাম অপছন্দ করে। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষা করতে নিরুৎসাহিত করেছেন। যারা অপ্রয়োজনে ভিক্ষা করে তাদের শাস্তি ও পরিণতির কথা বর্ণনা করেছেন। যারা ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনযাপন করবে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পুরস্কারের প্রতিশ্রুতিও দিয়েছেন। মধ্যপ্রাচ্যের উন্নত দেশগুলোতে ভিক্ষাবৃত্তি রীতিমতো শাস্তিযোগ্য অপরাধ। দুবাইয়ে প্রথম ভিক্ষুক বিরোধী অভিযান হয়েছিল 2019 সালের রমজান মাসে। তারপর থেকেই প্রতিবছর রমজানে পরিচালিত হচ্ছে এই অভিযান। দুবাই পুলিশের তথ্য অনুসারে গত 5 বছরের অভিযানে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে 2085 জন ভিক্ষুককে। এর মধ্যে গত বছর রমজান মাসে দুবাইয়ে গ্রেফতার হয়েছিলেন 384 জন ভিক্ষুক। রাহানা মুন, প্রবাস খবর।